ও ভাইরা, চোখের পানির দাম কত শুনেন। উহুদের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের রক্ত ঝরাইছিনি, রক্তের ফোঁটা পড়ছেনি জমিনও। আল্লাহু আকবার। এক একটা রক্তের ফোঁটা যেই দাম আমি আর আমনে গুনাহ করিয়া যখন গভীর রাত্রে, কোন রাত্রে? গভীর রাত্রে আল্লাহর কাছে অতীব গভীর হয় রজনী যখন, ঠিক নেই? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। পরিশ্রম উঠাইতে রাজি আছেন? কেউ নাই, কেউ নাই, কে আছে? আমাদের হাদিস সাহেব লেখে, একা যেকে কেনে মুঝকো জাগায়া, একা যেকে এসে কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে গেরায়া, সুয়া করে এসে কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে ফসায়া। আমি ঘুমাই রইলাম, রাত্র 3টা 3:30 বাজে কে জানি জাগায় দেয়, জাগায় দিয়া উজু করায়, উজু করাইয়া তাহাজ্জুদ 4 রাকাত 6 রাকাত পড়িয়া বইয়া রইছত। ডাক দেশ না, কারে ডাক দিতেন? ডাক দিয়ে রাজি আছেননি? ওযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই গভীর রাত্রে বই কারে ডাকবেন? আল্লাহরে ডাকতে রাজি আছেন? কত মজা ডাকের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহানিবা কানতে আছে, দাঁড়াইয়া মুনাজাত দেখিতে আছে, খানায় কাবার মধ্যে মাগরিবের আগে আগে কান্দে, কান্দার মধ্যে গায়ে বেতেন আওয়াজ আইয়ে, তুই এত কান্দিস না, তোরে তো কবুল করছি, যারা তোরে অনুকরণ করে তাগরও মাপ নিয়ে দিছে। আল্লাহু আকবার। তাহলে ভাই সময়ের কাজে লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ। আনউমরিহি বিমা আফলাহু, কয় নম্বর? 1 নম্বর না, 5টা কথা না। ওয়ানউমরিহি বিমা আফলাহু, সময় যাইতে আছে, সময়ের কাজে লাগান, কাজে লাগান, সবাই সময়ের কাজে লাগান। রাজি আছেন ইনশাল্লাহ? আনউমরিহি বিমা আফলাহু। 2 নম্বর, ওয়ান শাবাবিহি বিমা আফলাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, লক্ষ্মীপুর, গরিপুর, দাউদকান্দি, কুমিল্লার দাস্তারবন্দি উপলক্ষে আজকের মাহফিল ইসলামী মহাসম্মেলনের একবারে শেষ সময়। সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কালামে হাকিম থেকে 2 জায়গা থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে একখান হাদিসও আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য তৌফিক দান করে। আর কথাগুলি যেন এরকম হয় যে এই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার হায়াতটা কি শুনি না, কে বলতেছে? আল্লাহ বলতেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা কেমন? আমরা তো ছোটবেলায় খেলাধুলা করছি না, খেলাধুলা করছি। যখন সন্ধ্যা হয়েছে দিছি কি কোন গন্তব্যস্থানে তাকে কি দিছি? জুতা ফালাইও গেছি গিয়া, জামা ফালাইও গেছি গিয়া, ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়ার হায়াতটুকু হইল কিরকম? এই খেলাধুলার মতো একটু সামান্য সময়। কি সময় কোন? আর ওয়াইন্নাদ দারাল আখিরাতা ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর সামনে যে হায়াত আসতেছে, যেটার শুরু আছে কি নাই, ওই হায়াতের কি আছে কোন? শুরু আছে কি নাই? লাউ কানু ইয়ালামুন, তোমরা যদি জানতা তাহলে আল্লাহ ওই হায়াতের জন্য কত মেহনত, কত আমল করত। এটা তো আমরা বুঝি না। আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মধ্যে যা দেখি সব ধোঁকা, সব কি কোন? এই ঘর বাড়ি জায়গা জমি সব কি ধোঁকা। কেন? আল্লাহ হাবিব বলে আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু। দুনিয়া কয়টা ঘর কোন? মোবাইল করে আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু। দুনিয়া একটা ঘর, আমাদের ঘর বাড়ি নাই। আমাদের ঘর বাড়ি কি? আল্লাহর হাবিব কয়, আমি না মেশকা শরীফ, আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু। হুজুর আমরা এত সুন্দর সুন্দর ঘর বাড়ি করলাম, আমরা কোন নাই? আল্লাহর হাবিব বলে এই খেয়াল করেন, ওই যেই ঘরে আমরা থাকি এই ঘরের থেকে আমাদেরকে কোলে করিয়া বাইর করে দিবনি। আর যেই ঘরে আমার বলতেছে এই ঘরের থেকে কোলে করে কি করব কোন? কে বাইর করে দিব? আপন জনে। কে বাইর করব? নিজের ছেলে, নিজের ভাই বন্ধু, এরাই আসতে কোলে করে কি করব? তাহলে বোঝা গেল ঘর কার না? আমার না। ঠিকই বলেন ভাই। এই জন্যই খাজা আজিল হাসান মজুব বলে দারে ফানে কি সাজা উঠে ফুর না যাক, দারে ফানে কি সাজা উঠে ফুর না যাক, নেকি উসে আপনা আসলি ঘর সাজা। সুবহানাল্লাহ। এটা ধ্বংস হয় না ঘর, এটারে সাজানোর দরকার নাই। সাজানোর কি নাই? দারে ফানে কি সাজা উঠে ফুর না যাক, নেকি উসে আপনা আসলি ঘর সাজা। নেক দ্বারা যেটা তোর আসল ঘর, অর্থ কি? কোনটা আসল ঘর, কোনটা কবর? এইটারে তুমি কি করো কোন? সুন্দর করো। কি সুন্দর কথা! নেকি গোসে আপনা আসলে ঘর সাজা, ফের ওহা বসে চাই নেকি বংশী বাজা, ইন্নাহু কাদ ফাজা ফাওজান মান নাজা। তাই ভাইরা, এই দুনিয়ার সামান্য সময়। এই জন্য আল্লাহর হাবিব বলেন মা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসালা আন আরবাইন। এমন একটা সময় আমাদের আসতেছে, কাল হাসরের ময়দানে একজন মানুষ 4টা প্রশ্ন উত্তর দেওয়ার ব্যতীত আল্লাহর সামনের থেকে এক কদমও সামনে পাও রাখতে পারবে না। কয়টা প্রশ্ন? 15 রাওয়ায়াতে কয়টা? 5টা। ওফি রাওয়ায়াতিন খামসিন। কয়টা কোন? 5টা। 1 নম্বর আন উমরিহি বিমা আফনাহু। প্রথম প্রশ্ন, এরে বান্দা আমি তোরে 60 বছর 70 বছর হায়াত দিছিলাম, সময়টা কি কাজে লাগাইছো হিসাব দাও। কে বলবো? এই যে এখন আসিল না দাড়ি উঠছে কি? এর আসিল কাঁচা হয়েছে কি ফাঁকা? অনও আমরা বুঝি না। আমরা তো এই দেশের বাসিন্দা না, আমরা তো আরেক জায়গার বাসিন্দা। ঠিক নেই বলেন ভাই? আমাদের যে আরেক জায়গায় কিচ্ছে আছে কোন? ডাকতে আছে। কিচ্ছে আছে কোন? যেতে থাকতাম চাই, যেতে কিছুকে রাখবো এখানে। এই জন্য আনন্দ 1 নম্বর প্রশ্ন
আল্লাহ জিজ্ঞাসা, বান্দা আমি তোরে 70 বছর হায়াত দিলাম, আমি তোরে 60 বছর হায়াত দিলাম, এই সময়টা কি কাজে লাগাইছ হিসাব দাও। কয় নম্বর প্রশ্ন? কে কি কাজ করতে আসি এটা তো প্রত্যেকে জানেন না। আমি কতটুক আখিরাতের জন্য কাজে লাগাইলাম, দুনিয়ার জন্য কতটুক লাগাইলাম, আর আমাদের বুজুর্গানে দিন এরা কতটুক লাগাইলো, কতটুক মেহনত করে গেছে, এদের জিন্দিগির দিকে তাকাইলে, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে, তাবিন আইমাই মুজতাহিদিন এদের জিন্দিগির দিকে তাকাইলে এরা সময় বেশি কিসের জন্য লাগাইছে কোন ভাই? আখিরাতের জন্য। ঠিক নি বলেন ভাই? এটার শুরু আছে, শেষ আছে। যে জিন্দিগি সামনে আছে এটার শুরু আছে কি নাই কোন? তাহলে আমল কোনটার জন্য বেশি হইব? আখিরাতের জন্য বেশি হবে না? আমরা কোনটার জন্য বেশি করি? দুনিয়ার জন্য বেশি করি। ঠিক নি বলেন ভাই? কিসের জন্য বেশি করি কোন? আমাদের বুজুর্গানে দিন আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি 55টা হজ করছে। কয়টা হজ করছে? 55টা হজ করছে। কাশকুল কিতাবে লিখছে। কি লিখছে? কাশকুল কে লিখছে? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের। কয়টা হজ করছে কোন? 55টা। তো শেষ হজের মধ্যে যাওয়ার আবার ওনারকে কুফাতে যে এটা নুরুলিজার মধ্যে আছে, যারা ছাত্র আছে উস্তাদ আছে হইবেন, নুরুলিজার মোকাদ্দমার মধ্যে আছে, যেই জায়গায় ওনার মাটি দিছে দাফন করা হয়েছে কুফাতে, এই জায়গায় উনি বসা জীবদ্দশায় 7,000 বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার হুজুর? 7,000। নুরুলিজা আছে না, নুরুলিজার মোকাদ্দমার মধ্যে 7,000 বার। তো সময়ের কাজে লাগাইছিনি বলেন ভাই? একজন মানুষ জীবদ্দশায় কত হাজার বার কোরআন শরীফ খতম করছে? 7,000 বার। এ নুরুলিজা ছোট্ট কিতাব, নিচে কিতাব পড়া, এটা মধ্যে আছে। তাহলে সময়ের কাজে লাগাইছিনি। এরপরে এতটা হজ করছে, 55টা হজ করছে। শেষ হজের মধ্যে যাই একটা ঘটনা ঘটাইছে। শেষ হজ করার পর মক্কা শরীফ হেরেমের মধ্যে ডাইরেক্ট কার ঘর? এই আঙ্গ যে মসজিদ আছে এটি হলো ইনডাইরেক্ট। খানা খাবা কি করগন? ডাইরেক্ট। ওই ঘরের মধ্যে ফজরের পরে একদিন যাই দাঁড়াইয়া একটা পাওয়ারে এমনি রাইকা আরেকটা পাওয়ার উপরে এমনি দিয়ে দাঁড়াইয়া জোরের আগ পর্যন্ত এক দাঁড়ানির উপরে 15 ভাড়া পড়ছে। কতটুকু পর্যন্ত কোন? জোরের আগে কয় ভাড়া শেষ। এরপরে জোরের নামাজ ছুটে কিছু খাইলে টাইলে একটু আরাম করলো, আবার যায় দাঁড়াইছে, মাঝখানে আসর মাগরিবের আগে আবার 15 ভাড়া শেষ। সময় কাজে লাগাইছিনি বলেন ভাই? সময় কাজে লাগাইছিনি। আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না, জানেননি? আমাদের দেশের ব্যারাম যারা সৌদি আরব গেছেন, হজ করতেন, উমরা করতেন, চাকরি করতেন, যারা মক্কা শরীফের ঘরের মধ্যে যদি একটু সময় বেশি লাগাই থাকেন, মদিনা শরীফ হেরেমের মধ্যে একটু সময় লাগাই থাকেন, দেখছেন এরা বসে বসে শুধু কি করে কোন? শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে। এত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে কারণ কি? কোরআন শরীফ তেলাওয়াত করলে ভাব অহংকারী আসে না। কি আসে না? অহংকারী ভাব কিছুই আসে কি বললে? কিন্তু নামাজ বুঝে দেখা, আজকে তাহাজ্জুদ পড়ছি, আজকে এশরাক পড়ছি, আজকে আউয়াবিন পড়ছি, কিন্তু কোরআন শরীফ খতম করলে কি নাই কোন ভাই? তাহলে আমরা সময়ের কাজে লাগাইতে রাজি আছি ইনশাল্লাহ। আরে কোরআন শরীফ কেমন কিতাব জানেননি? হাসতে কোরআন বর মেসালে আফতাব, হাসতে কোরআন বর মেসালে আফতাব, মর হাদিসা মুদ মেসালে মাহতাব। ও জগতের মানুষ, পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? সূর্য? একটা সূর্য সারা পৃথিবীর মধ্যে আলো দেয়, আলো দেয়নি? অভাব অনটন আসেনি? বাংলাদেশ যে সূর্য, আমেরিকাও সেই সূর্য, রাশিয়াও সেই সূর্য, সারা পৃথিবীর কয়টা সূর্য? ও মুসলমান ভাইরা, সারা পৃথিবীর জন্য একটা কোরআনে কারিমে যথেষ্ট। আল্লাহু আকবার। একটা সূর্য সারা পৃথিবীর মধ্যে যথেষ্ট, একটা কোরআনে কারিম কি সারা পৃথিবীর জন্য কি? এই জন্য কেমন সুন্দর বলে, হাসতে কোরআন বর মেসালে আফতাব, মর হাদিসা মুদ মেসালে মাহতাব, মর হাদিসা মুদ মেসালে মাহতাব, মর কোরআন মর হাদিস হে কারা মান বয়াসা জাব মেসালে আয় ফাতাব। বলে হুজুর, কোরআনে কারিম যদি যথেষ্ট হয়, হাদিস শরীফের কি প্রয়োজন? এটা জবাব দিছে। কি জবাব দিছে? এই শুনেন কি প্রয়োজন।
কোরআনে কারিম কিসের মতো বলেন? সূর্যের মতো। হাদিস শরীফ চাঁদের মতো। কির মতো? চাঁদের মধ্যে সৃষ্টিগত কোনো কি নাই, আলো নাই। এটা কিরণ কি থেকে নেয়? আলো সূর্যের থেকে নেয়। বলে বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ শরীফ, যা হাদিসের কিতাব আছে সবগুলি কোরআনে কারিমের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কির ব্যাখ্যা কোন? কোরআনে কারিম হইল কিসের মতো কোন? সূর্যের মতো। হাদিস শরীফ কিসের মতো? চাঁদের মতো। হাদিস শরীফ কির মতো? আর মাসলা মাসায় আকাশের তারকার মতো। কির মতো কর ভাই? কিসের মতো? মর কোরআন মর হাত ফেকা মুদে চুকাওয়া কে বেগুমাক আন্দরে তমসিলে কোন গোরায় যাওয়া। আচ্ছা, আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো বই পুস্তক, কোরআন হাদিস যে যা পড়ছেন, আকাশের মধ্যে কতগুলো নক্ষত্র তারকা আছে কেউ বুঝতে পারবে? হ্যাঁ, কেউ? যারা আলিগত্তন ডিগ্রি আনছে তারা পারবে না। যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন, তো যারা একবারে মিশর জামে আজহারের ডিগ্রি আনছে তারা পারবে না। কিলে এটার সংখ্যা কোরআন হাদিসও নাই। কোন হাদিস অগণিত। কি আছে? এই অগণিত নক্ষত্র তারকা, এটা গুঞ্জা টুঞ্জা কি করা যায় না? এরকম মাসলা মাসাইলেও কি করা যায় না? কোন গুঞ্জা টুঞ্জা কি করা যায় না? কোন শেষ করা যায় না? বলে হুজুর কি কোন? আঙ্গুলে তো পড়ি 2 রাকাত নামাজে 60টি, আমরা কোন শেষ করা যায় না? ওদের শেষ করছে 2 রাকাত নামাজে কয়টি? এই এরা 2 রাকাতের কথা কয়। মোট নামাজের মাসালা কত জানেন? মোট নামাজের মাসালা যেত নামাজ পড়ি, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, উনি এই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া উনি লেখে, এই হাদিসের থেকে আমি নামাজের 5000 মাসালা বাইর করছি। কয় হাজার? কোন হাদিস? সল্লু কামা রাআইতুমুনি। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর নামাজ কেমনে পড়বো? কয় কেমনে পড়বো? প্র্যাকটিক্যাল। আমার রসুলের জিন্দিগির দিকে তাকাও, আমার দিকে তাকাও, আপনি কেমনে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়ো। এই শব্দের থেকে উনি চিন্তা ফিকির গবেষণা করিয়া নামাজের কত হাজার বাইর করছে। কিসের মাসালা? আমিও জানি হুজুরে কয়টা জানি, আর কোন হুজুরে কয়টা জানে? ঠিকই বলেন ভাই। নামাজের মাসালায় কতক্ষণ ভাই এটা লেখছে। তাহলে বিষয় জাকারিয়া সাহেব আরেকজন আছেন, কি সাহেব কোন, যিনি ফাজাইলে কিতাব লেখছে নি, উনি আরো 500 আছে। উনি কি আছে কোন? তো নামাজের মাসালায় 5,500। কত হাজার কোন? এরকম জাকাতের মাসালা, হজের মাসালা শেষ আসেনি কোন? তো সময়ের কাজে লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কটা হজ করছে? 55টা হজ। শেষ হজের মধ্যে যাইয়া একই দিনে, কয় দিনে কোন? একদিনে দাঁড়াইয়া, কেন কোন? সন্ধ্যা হইতে সকাল হইতে কি বুঝছো? কোরআন শরীফ পড়ছেন, প্রতিদিন আসরের পরে দোয়া কবুল হয়। কির পরে? এই গরিব ভাইরা, প্রতিদিন আসরের পরে দোয়া কি হয়? মাগরিবের আগ পর্যন্ত। আর কখন দোয়া কবুল হয়? শেষ সাথে তাহাজ্জুদের টাইম, এই টাইমে দোয়া, সেহরির টাইমে, এই টাইমে দোয়া কি হয় কোন? তো উনি মাগরিবের টাইম যখন আজানের আগে আগে দাঁড়াইয়া মুনাজাত দিচ্ছে। হেরেম শরীফও দাঁড়াইয়া মুনাজাত দেয়, দেখছেন নি? রমজানে যারা আসিলেন শেষ 10 দিন কিয়ামুল লাইল করে। কি পরে কোন? 10 টাকার নামাজ পড়ে, 10 টাকাতে 3 ফারা পড়ে। কয় ফারা? 3 ফারা পড়ে। তো 3 দশে তো শেষ 10 দিনে তাহাজ্জুদের মধ্যে এক খতম। তাহাজ্জুদের মধ্যে কি কোন? আমরা পড়ছি, আল্লাহ তৌফিক দিছো, এক রোজা আসিলাম সেকালে। তাহলে তো উনি এখন শেষ টাইমে দাঁড়াইয়া মাগরিবের আগে আগে দাঁড়াইয়া কি করছে কোন? কে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই হেরেম শরীফে রমজানে শেষ টাকার 10 টাকা তাহাজ্জুদ করিয়া ইমাম সাহেব, মুসল্লি, মুক্তাদি যা কোন সবাই দাঁড়াইয়া মুনাজাত দেয়। কি মুনাজাত দেখুন? আল্লাহ সবাইরে কিছু সময় মদিনা শরীফ সময় লাগাবার তৌফিক দান করো, মক্কা শরীফ সময় লাগাবার কি লাগো কোন? যদি শেষ 10 দিন থাকেন তো দেখবেন তারা কি কান্দা কান্দে। আল্লাহু আকবার। কি কান্দা কান্দে, ও কিরম চিৎকার দিয়া কান্দে। গিরিয়ায়ে বাসিত গো বরদা খাদরত, গিরিয়ায়ে বাসিত গো বরদা খাদরত, তাকে আর শোভর তুরানা লাগুনাত।
আর রুমি বলে ওই গভীর রাত্রে নিশি রাত্রে বইয়া বইয়া জন্নাকে কান্দা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পানির দাম বেশি না কম? কত বেশি? এই চোখের পানি সবসময় আসে না, আর কোন সময় ঢেউ লয়। কি লয় কোন? ঢেউ লইলে কেউ যদি বুঝায় এত কান্দিস না, কান্দা আরো কি আইয়ে কোন আরো বাড়িয়ে জানি। আর বেরোমি কয় কায় বরাবর মি গুনাদ শাহে মজিদ, কায় বরাবর মি গুনাদ শাহে মজিদ, আজকে রাধরে উজনে বাকুনে শহীদ। ও ভাইরা, চোখের পানির দাম কত শুনেন। উহুদের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের রক্ত ঝরাইছিনি, রক্তের ফোঁটা পড়ছেনি জমিনও। আল্লাহু আকবার। এক একটার রক্তের ফোঁটা যেই দাম আমি আর আমনে গুনাহ করিয়া যখন গভীর রাত্রে, কোন রাত্রে? গভীর রাত্রে আল্লাহর কাছে অতীব গভীর হয় রজনী যখন, ঠিক নেই? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। পরিশ্রম উঠাইতে রাজি আছেন? কেউ নাই, কেউ নাই, কে আছে? আমাদের হাদিস সাহেব লেখে একা একে কেনে মুঝকো জাগায়া, একা একে কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে গেরায়া, সুয়া করে এসে কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে ফসায়া। আমি ঘুমাই রইলাম, রাত্র 3টা 3:30 বাজে কে জানি জাগায় দেয়, জাগায় দিয়া উজু করায়, উজু করাইয়া তাহাজ্জুদ 4 রাকাত 6 রাকাত পড়িয়া বইয়া রইছত। কার ডাক দেশ না, কারে ডাক দিতেন? ডাক দিয়ে রাজি আছেননি? উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই গভীর রাত্রে বই বইয়া কারে ডাকবেন? আল্লাহরে ডাকতে রাজি আছেন? কত মজা ডাকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা কানতে আছে, দাঁড়াইয়া মুনাজাত দেখিতে আছে, খানায় কাবার মধ্যে মাগরিবের আগে আগে কান্দার মধ্যে গায়ে বেতেন আওয়াজ আইয়ে, তুই এত কান্দিস না, তোরে তো কবুল করছি, যারা তোরে অনুকরণ করে তাগরেও মাপ করে দিছে। আল্লাহু আকবার। তাহলে ভাই সময়ের কাজে লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ। আনরিহি বিমা আফনাহু, কয় নম্বর? 1 নম্বর না, 5টা কথা না। ওয়ান উমরিহি বিমা আফনাহু, সময় যাইতে গিয়েছে, সময়ের কাজে লাগান, কাজে লাগান, সবাই সময়ের কাজে লাগান। রাজি আছেন ইনশাল্লাহ। আন উমরিহি বিমা আফনাহু। 2 নম্বর ওয়ান শাবাবিহি বিমা আবলাহু। হায়াতের মধ্যে একটা সময় আছে যৌবনকাল। কি কাল? আমি বুড়া না জোয়ান? একটু জোয়ান কর না, কইবেন নি? কিনলে গিয়া বুড়ো হয়ে গেছে নি? এই কোন 40-এর পরে সব বুড়া? কোন 40-এর পরে সব কি? দাড়ি যদি আরো কাঁচা থাকে, বয়স কত হয়ে গেছে? ইয়া মা সারা সাবাব, এই সাবাব শব্দের অর্থ জওয়ান। এই যে এটা তাহকিকের মধ্যে লেখছে 40-এর পরে সব কি? ইমাম শাফি কয় 30-এর পরে সব বুড়া। কি কয়? 30-এর পরে সব কি? আমরা বুড়া না জওয়ান? 2 নম্বর তোদের একটা যৌবন কাল গেছে, এটার হিসাব দে। কে কইব? 1 নম্বর জিজ্ঞাসা করো গোটা হায়াত নিয়া। 2 নম্বর প্রশ্ন কি কাল নিয়া? যৌবন কাল যাইতে গিয়ে আসেনি? এই জোয়ান কাল, জোয়ান বাইরে আমরা তো শেষ। আঙ্গো কি কোন? আমরা তো যাইতে আছি।
জোয়ানকালে খাইতে বালা, ঘুমাইতে বালা, ব্যবসা করতে বালা, বাণিজ্য করতে বালা, একজনকে কিলাইতেও বালা। ঠিক নেই বলেন ভাই? শরীর কি আছে কোন? শরীর কি আছে কোন? হুজুর কয় জোর আছে, শক্তি আছে। ঠিক নেই বলেন ভাই? আর বুড়ো হয়ে গেলে পারেনি কিছু করতে। এই যে নামাজ পড়ি আমরা, মধ্যে মধ্যে দাঁড়ানির থেকে যখন কই যাই, সেই যাই, আগে কি ফালান লাগে কোন? নিয়ম হিসেবে আগে কি ফালাও? আলাই কি কোন? আর কারণ কি? পারি না। কিন্তু কোন? পারি না। ঠিক নেই বলেন ভাই? আরে ফাওয়াটি ঠিক করে রাখতাম, কিলে বয়স হয়ে গেছে, পারি না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ হাবিব বলে 2 নম্বর, তোমার জীবনের মধ্যে যৌবনকাল যেটা আছে এটার কি লাগা কোন? মনে থাকবো নি? যৌবনকাল থাকতো না, কি করবো না, থাকতো না। আপনারা কবরও যাইবেন নি? যাইব আবার। আমি যাইতাম না, নিয়ে যাইব আমারে কি যাইব কোন? আপনারা যাইবেন না, নিয়ে যাইব। এই যাইবেন কেমন? যাইব আবার, কিনবো কোন ভাই? নিয়ে যাইব। ঠিক নি বলেন ভাই? যাউন যাইতো না, খাটো উঠবেন নি? খাটো উঠবেন, উঠে দিল, কবর নামবেন। চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ, কবর নামতাম না, কিনবো লামাইব। ঠিক নেই, এখনো বালা আছে তৈয়ারন। আল্লাহ ডাকতে আছে, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। আল্লাহর কুদরত দেখেন না? সব কার কুদরত? আল্লাহরে সরাসরি কেউ আমরা দেখবো না। লা তুদরিকুহুল ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেন হবে সব? ঠিক নেই, আমরা ওনারে দেখবো না। আমরা ওনার কি দেখবো? কুদরত বুঝেননি? বুঝেন না? কুদরত বুঝেন? এই দেখেন, এই যে মানুষগুলি আসি আমরা, সবার কি আছে? 2 হাত আছে, আসেনি? 2 চক্ষু আসেনি? কান আসেনি? জবান আসেনি? চেহারার দিকে আপনি তাকাইলে কোনো মিল আসেনি? কোনো আমার লোক এই চেহারার লোকে মিল আছে? এর লোকে আছে? কাগজ লোকে আছে? ওই কারিগর কেরম কারিগর? আল্লাহু আকবার। ওই কারিগর কেরম কারিগর? ঠিকই বলেন ভাই? কার কুদরত কোন? কার কুদরত? বুঝুন না? বুঝুননি? এটির নাম কি? এটির নাম কথা কই, এগুলা সুদ, এগুলা কি? বুড়ি যা কোন। আচ্ছা, এখন এটি বড় হইলে, বেশি বড় হইলে এমনি ধরিয়ে একটু কি কাটি কোন? সামান্য একটু কাটি। মাথার চুলগুলি মাসে 2 মাসে একবার কেয়ারি কোন? মোষ্টি সপ্তাহে কেয়ারি কোন? আচ্ছা, এই বুড়িকে কয়দিন কাটছেন? বুঝুন না কথা? কাটছেন নি? আচ্ছা, এখন ইয়ান দিয়া বড় হয়, ইয়ানও কে দরিয়া রাখছে? কার কুদরত বলেন ভাই? আর বুঝবেন, আর বুঝান লাগবো নি? কার কুদরত বলেন ভাই? নারকেল গাছ চিনেন না? ডাব তো খাইতে ভালো হয়, নারকেল গাছ চিনেন নি? এই ডাব শুকাইলে নারকেল, ডাব শুকাইলে কি কোন? আমরা দেখি একটা কি আইছে না, সরা আইছে। সরানি কোন না সুমুর কোন? কি কোন? সরা আইছে। এরপরে কি আইছে? ফুল। কি আইছে কোন? ফুলটা কি হয়েছে? করা হয়েছে। এটা করা করনি? এটা কি হয়েছে কোন? আসিল ফুল, হয়েছে কি কোন? করা। একটু পরে, কয়দিন পরে, এটার নাম কি? আরে এনি বাল্লা বুঝে, এটার নাম কি কোন? আচ্ছা, আপনারা কোন তো এই ডাবদার মধ্যে 1 কেজি 1.5 কেজি পানি কোন ফাইভে ঢুকছে? বুঝুন না কথাটা? এই ডাবদার পানিটা তো সুস্বাদু। এই ডাবদার মধ্যে পানিটা কোয়ান দিয়া ঢুকলো? কে ঢুকাইলো? আল্লাহ। কে ঢুকাইলো? কোন ফাইভে ঢুকলো? এমন বিশাল গাছ কোন দিক দিয়ে পানি ঢুকলো? কার কুদরত বলেন? কয় তোরা আমারে বুঝতি না, আমারে দেখবি না, আমার কি দেখবি কোন? বুঝাইনি কথা। দেখছেন নি অবস্থা? আর কেন বুঝাবো? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। কোন কি করে? আগ চিনি? আগ সবাই দিয়ে খান। আকনি কোন? না ইক্ষুর রস অতি মিষ্টি। কি কোন আমরা? এটা আদর্শ লিপির পড়া। কি পড়া? কি পড়ছি? ইক্ষুর রস। এই মাঝখানে 1 হাত জায়গা, নাহলে 2 হাত। ইয়ানো রুইছেন আগ। কি রুইছেন? লাগাইছেন কি? ইয়ানো রুইছেন বাঁশ। ইয়ানো কি লাগাইছেন কেন? এই গরিবুর ভাইরা বুঝাল। ইয়ানো কি? একে মাটি, একে সূর্য, একে বৃষ্টি। আচ্ছা, আপনারা কোন তো
এইটার মধ্যে সিনিডি কে ঢুকাইল, একটার মধ্যে সিনিডি কোন জায়গার তো নাইলো, একই মাটি তো মাস্টার মধ্যে আইতে পারলো না, মাস্টার মধ্যে এটাতে ফিটা দিলে মাথা ভাঙ্গা যায়, ঠিক নেই বলেন ভাই? আর এটা খাইতে সাবাইয়া খাইতে কার কুদরত বলেন? তাই আন উমরিহি ফিমা আবলাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি ফিমা ইকতাসাবাহু। হুজুর আইয়েন, হুজুর আইয়েন, এরা বইয়েন পুরো বইয়েন মাগো আল্লাহ আল্লাহ হুজুর হায়াতের ভিতরে বরকত দান করুক, মানুষের বেশি বেশি উপকার হোক, হেদায়েতের। 2 নম্বর কি আন উমরিহি ফিমা আবলাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। শাবাবিহি এই জোয়ান কালো শেষ। 3 নম্বর, কয় নম্বর? ওয়ান মালিহি ফিমা ইকতাসাবাহু, ধন সম্পদ কেমনে কামাইছো হিসাব তো কে জিজ্ঞাসা করবো? আল্লাহ কে জিজ্ঞাসা করবো? কেমনে কামাইছো? কামাইতে আসি, কেমনে কামাইছো হিসাব দাও। ওয়ান মালিহি ফিমা ইকতাসাবাহু। কয় নম্বর? 3 নম্বর। কামাইটা কি হালাল না হারাম? কি কামাই করবেন? হালাল কামাই না হারাম কামাই? কামাই। এবাদতের জন্য প্রথম শর্ত লোকমা হালাল। এবাদত যে করি আমরা, নামাজ রোজা যে করি, হজ করি, জাকাত দেই, যাই করি, লোকমাটা কি চাই? তো লোকমা যদি হালাল হয় তাহলে সেইটা দিতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে এবাদতের জন্য প্রথম শর্তে কি বলেন? বাহারে তাআত। আরে হুনুমি বলে বাহারে তাআত, লোকমা ইবাদত হালাল, বাহারে তাআত। তাআত মানে ইবাদত। তুই যদি ইবাদত করতে মনে চায় তাহলে লোকমাটা হালাল খা। সুবহানাল্লাহ। বাহারে তাআত, লোকমা ইবাদত হালাল, বাহারে তাআত, লোকমা ইবাদত হালাল, তানায়ান্দা জাতুরা আন্দার ওয়াবাল। হালাল লোকমা খাই ইবাদত কর, আল্লাহ কোনো মুসিবত নাই, কোনো কি নাই বলেন ভাই? রাজি আছেন ইনশাল্লাহ? কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর। কি খাইতেন? ডাল দিয়া খান, কোনো সমস্যা নাই। ডাল দিয়া খান, বত্তা দিয়া খান, কোনো সমস্যা নাই। লোকমা কি চাই কন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 4 নম্বর ওয়াফিমা ইকতাসাবাহু, কামাইটারও হিসাব দিত। ওয়াফিমা আনফাকাহু, কেমনে ব্যয় করছেন এটারও কি দিতে হইব? কোন হিসাব দিতে হয়? আয়ের উৎস কি, ব্যয়ের উৎস কি, এটাও কিন্তু দিতে হইব। কার কাছে? কোন? তো হালাল কামাই হলে হালাল ভাবে ব্যয়, ঠিক না? দেখো কামাইটা কি হয় কোন? হালাল। এই দেখো কামাইটা কি হয় কোন? দেখো ব্যয়টাও কি হয় কোন? ব্যয়টাও কি হয় কোন? হালাল হয়, ঠিক না বলেন ভাই? আর যারা এমনে হেমনে হেমনে হেমনে, বুঝলেন, তারপরে এমনে হেমনে 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 যায়, ঠিক না বলেন ভাই? এটা কেমনে কেমনে যায়, এটা হে হুজুরে কইতে পারবো সুন্দর করিয়া, কথা বুঝলেন বলেন ভাই? এই জন্য আমার কামাইটা কি লাগবো কোন? হালাল লাগবো, মনে থাকবো নি? কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বর শেষ। এটা আরেক রেওয়ায়ত 2 রকম, এক রেওয়ায়তে 60টা, আরেক রেওয়ায়তে কয়টা? অভি রেওয়ায়তিন খামসিন ওমান যা আমিলা বিমা আলিমা। 5 নম্বর, আল্লাহ জিজ্ঞাসা করব তুই কত ওয়াজ শুনছ, কত বই পুস্তক পড়ছ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। ওনার এই বাংলা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, বেশতিজোর আছে, কত কিতাব বাইর হয়েছে, ঠিক না বলেন ভাই? আর প্রায় মানুষ বর্তমানে বাংলা পড়তে পারে, প্রায় মানুষ কি পড়তে পারে কোন? বাংলা পড়তে পারে। জিজ্ঞাসা করব যে এত যে শিখলি, এত জানলি, এই অনুযায়ী কি আমল করছি? কে জিজ্ঞাসা করব? কটা হয়েছে কোন? 5টা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া সব ধোঁকা, দুনিয়া সব কি কোন? ধোঁকা। এই মেশকা শরীফের রেওয়ায়েত আমি আপনাদের আগে বলছি না, এই যে আমার ঘর কইতে আসি না, আর দুনিয়া দারু, দুনিয়া কটা ঘর? একটা। আর দুনিয়া মাল্লা দার আলো, আমাকে ঘর বাড়ি নাই। মেশকাতের হাসিয়াত কি সুন্দর লেহে, তোকে ঘর বাড়ি তো আমরা গন্ধ সুন্দর সুন্দর ঘর বানাইলাম। ওই লিয়ান না হু ইয়ান তাকি, যেই ঘরও থাও মেশকাতের হাসিয়াত লে, এই ঘরের থেকে কুলে করিয়া বাইর করেছি। এই হুজুরে বার করতো না, না করবো? হুজুর বাহারে বার করছেন, আমার বাহারে আমরা কোলো করিয়া বার করিয়া দিছি, হুজুর বাহারে হুজুরে কোলো করিয়া বাইর করে দিছি, ঠিক নি বলেন ভাই? আঙ্গুরের কোলো করিয়া আপন জনে বাইর করবো। আপন জনে কি করবো কোন? যেতে দুনিয়া দুনিয়া করি, যা কিছু করি সব ইয়ানে থাকবো,
আমার কথা শেষ। আমার মাল কদ্দুর, আমার মাল যেটা খাইছি, যেটা আল্লাহর রাস্তায় দান করছি, আর যেটা শরীরের লগে আছে, এটাই কার মাল? আর যা আছে এটি ওয়ারিসের মাল। যা আছে এটি কার? এই ঘর কোন জায়গা, মৃত্যুটা হইতে দেরি হয়, ওয়ারিস দাঁড়াইতে দেরি হয়নি। তা আমার মাল কতটুক বলেন? যেটা আমি খাইছি, যেটা আল্লাহর রাস্তায় দান করছি, আর যেটা আমার শরীরের মধ্যে কি আছে, পরিধানও আছে, এটাই কার মাল? কোন? আমার মাল। আল্লাহ পাক এই হাদিসের উপরে যে কথাগুলি বললাম, আল্লাহ আমারও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরও সবাইরে আমল করার তৌফিক দান করুক। আঙ্গ এই হুজুরে আল্লাহ রহমত আখিরি মুনাজাত দিব, দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবার মতো কি এর ঘোষণা? আমার ঘোষণা কি এর? হুজুর তো দেখাই দিছে। মাশাআল্লাহ, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের বাংলাদেশের গর্ব এবং আমাদের আকাবির ওয়াস্তাদের জীবন্ত প্রতিচ্ছবি হাকিমুন নফস, আধ্যাত্মিক জগৎ।